হ্যালো বন্ধুরা, আজকে আমি ভাবলাম এবি প্রসাদের সঙ্গে ওর পাশে যে থাকা খাওয়ার হোটেল আছে তো সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। তো সেই কারণেই আজকে আমি একটা ছোটো করে হয়তো এই ভিডিওটা হবে। তো আমার মনে হয় তোমরা দেখো, তোমাদের খুব উপকার লাগবে আর কি। যারা আসো এখানে, অনেকেই তো আসো চিকিৎসার জন্য, তাদের জন্যে আমি আমার হোটেল থেকে বেরিয়ে জাস্ট হেঁটে আসছি একটুখানি, আমি তোমাদের দেখাচ্ছি। এই যে আমাদের হোটেল, দেখো আওয়ার নেস্ট। একটু জুম করে তোমাদের দেখাই। এই যে আওয়ার নেস্ট হোটেল দেখতে পাচ্ছ। এই হচ্ছে আমাদের হোটেল। এখানে গাড়ি নিয়ে এলেও অসুবিধা নেই, অনেক বড় স্পেস আছে, রাখার জায়গা আছে। আর এই সামনেই হচ্ছে সোজা রোড, গেলেই এলবি প্রসাদ পেয়ে। এই সামনেই এই যে যেখানে পোলো দেখতে পাচ্ছ, সাদা রঙের বিল্ডিংটা, এই যে পোলো, এই হচ্ছে ইউএস পোলো, এই হচ্ছে রোড, মেন রোডটা। এই সমস্ত দোকান পেয়ে যাবে। এই দেখো সামনে একটা ছোটোখাটো গ্রসারি স্টোর্স, মানে জেনারেল স্টোর্স মতো আছে। এইখানে যেখানে অটো দাঁড়িয়ে আছে, এখানে ফল বসে। ওই যে দেখো পেঁয়াজ বিক্রি হচ্ছে, সামনেই অটো, এখানে ফল বসে নিয়ে। এখনো বসেনি, এখন অনেকটাই সকাল তো। এখানে একটা কিছু মন্দির আছে, এইদিকে সব খাবারের দোকান। এই যে ওল্ড বালাজি দেখতে পাচ্ছ, এইখান থেকেই আমরা খাই। ওদিকে ফ্লাইটের টিকিট বুক করার জায়গা আছে। আরও ওখানে ছোটোখাটো সমস্ত ঘরও আছে। রুম যেটা, এটা তো আমরা যেটা আছি এটা হোটেল, আর এগুলো হচ্ছে রুম। রুম রেন্ট নেওয়া যায়। তো আপাতত আমি চলো যে দোকানটায় এসেছি নিয়ে যাই। এই যে দেখো লিফট আছে, আমরা একদম 5th ফ্লোরে আছি। আমরা আছি 501 নম্বর রুমে। তো চলো একবার তোমাদের রুম টুকটা পেরিয়ে দিই কীরকম। দেখো দেখতে পাচ্ছ, দরজা খুলেই দুটো খাট আছে, দুটো সিঙ্গেল বেডের খাট দিয়েছে, ব্ল্যাঙ্কেট আছে, বালিশ আছে। এদিকে দেখো একটা সেন্টার টেবিল আছে, তার সঙ্গে এখানে একটা চেয়ার আছে, আর একটা দুটো চেয়ার আছে, আর একটা এক্সট্রা কট দিয়েছে ওরা। এদিকে টিভি আছে, যেটা আমার লাগে না দেখতে একদমই। আর এদিকে একটা ছোট টেবিল মতো দিয়েছে জিনিসপত্র রাখার জন্য। সেখানে দেখতে পাচ্ছ চায়ের জোগাড় সমস্ত আছে। চা পাতা এটাতে করে নিয়ে এসেছি, চায়ের দুধ, ইলেকট্রিক কেটল, বিস্কিট, একটু কলা নিয়ে আসা হয়েছিল, এইসব আছে। এদিকে দেখো একটা বড় আয়না দেখতে পাচ্ছ, কত বড় একটা আয়না আছে। ড্রেসিং টেবিল, তার মধ্যে দেখতে পাচ্ছ আমাদের অনেক কিছু সাজগোজের জিনিস সমস্ত রাখা আছে। নিয়ে এসেছিলাম মিষ্টি বাড়ি থেকে, মানে মা দিয়েছিল। মিষ্টি আছে, এসি রিমোট। এদিকে দেখো একটা বড় ড্রয়ার আছে, দেখতে পাচ্ছ কত বড় ড্রয়ার। এসি আছে, এখন অবধি চালাইনি। একটা বড় জানলা আছে, এই যে দেখতে পাচ্ছ কত বড় জানলা। রোদ আসছে ঘরেতে। পর্দাটা আপাতত আমি ফেলে রেখে দিয়েছি। এদিকে দুটো এরকম পেন্টিং আছে। এদিকে একটা বড় ওয়ারড্রব আছে, দেখো আমাদের ট্রলি রাখা আছে সামনে, বড় ওয়ারড্রব আছে। দেখতে পাচ্ছ কত বড় ওয়ার। এই যে দেখো দেখতে পাচ্ছ অনেক জায়গা আছে। এখানে এক্সট্রা একটা দেখছি গদি টাইপের রাখা আছে। এখানেও একটা ড্রয়ার আছে বড়। আর ওয়ারড্রবের পাশেই হচ্ছে বাথরুম। বাথরুমটাও দেখো অনেক বড়, যা কিছু থাকার। এখানে অটোমেটিক কিন্তু গিজার নেই, কিন্তু গরম জল এখানে পাওয়া যায়। কল খুললেই পাওয়া যায় রানিং গরম জল, বালতি, শাওয়ার। এইদিকে একটা
রাখার জামা কাপড় রাখার জায়গা আছে, একটা বড় আয়না, বেসিন বড়, সুইচ বোর্ড, এদিকেও একটা জামা কাপড়ের হ্যাঙ্গার, কোমোটো আছে, কোমোটো আছে, সমস্ত কিছু আছে দেখতে পাচ্ছ এখানে। এই হচ্ছে আমাদের রুম ট্যুর, তোমাদের করিয়ে দিলাম। এই ঘরটা আমাদের নিয়েছে হচ্ছে 2100 টাকা, এসি বলে 2100, নইলে আর একটু কমে। আর আমরা 3 জন আছি বলে তো সেই কারণে এক্সট্রা একটা কর দিয়েছে, যেটা এখন কিন্তু খুবই ভালো। যখন আগে প্রথম আসতাম তখন কিন্তু এখানে এক্সট্রা কর 3 জনের দিত না, একটা গদি পেতে দিত, মাটিতে শুতে হতো। তো সেই কারণে আমরা পেছন দিকের ঘরগুলো নিতাম। ওটাতে কী হয়, খাটগুলো এটা যেমন দেখলে সিঙ্গেল, ওটাতে একদম জোড়া খাট ছিল, বড় খাট, 3 জন ভালো মতো হয়ে যায়। তো এইরকম অবস্থা এখন এরকম করে দিয়েছে, খাটটাও দিয়ে দিয়েছে বলে আর কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। যে এক্সট্রা খাটটা তোমাদের দেখালাম, এক্সট্রা খাট দিয়ে দিয়েছে একটা। এটা হচ্ছে এখানকার হচ্ছে আমরা কালকে এখানে 11:30টায় ঢুকেছি, তো আজকে 11:30 অবধি, মানে গতকাল ঢুকেছিলাম, গতকাল গেছে হচ্ছে বৃহস্পতিবার থেকে শুক্রবার, আজকে 11:30 অবধি কিন্তু 24 ঘন্টা ধরা হয়। হ্যাঁ, মানে যে যখন ঢুকবে, অনেকে বাইরে থেকে গাড়ি নিয়েও আসছে, দেখালাম তোমাদের, তখন এখানে গাড়ি রাখা আছে। যারা যে সময় ঢুকছে সেইখান থেকে তাদের পরের দিন অবধি কিন্তু 24 ঘন্টা, মানে যখন ঢুকছে তখন থেকে তার পরের দিন যে টাইমটা অবধি, মানে কেউ যদি আমরা যেমন 11:30টায় এসেছি, 11:30 থেকে আজকে 11:30 অবধি 24 ঘন্টা কাউন্ট করা হয়। আর এখানে ওয়াইফাই আছে, কোনো সমস্যা নেই নেটের। এই হচ্ছে এখানকার পুরো ফেসিলিটিস আমাদের দেখিয়ে দিলাম। জামা কাপড় কাচা যায়, কেচে ছাদে শুকোতে দিয়ে এসো, কোনো প্রবলেম নেই। কালকে বৃষ্টি হয়েছিল সেই জন্যে, তাই যেমন আজকে কেচে ছাদে সমস্ত দিয়ে এসেছি। এই দেখো আমাদের হোটেলের গায়ে হচ্ছে এলভি প্রসাদ দেখা যাচ্ছে, এই যে দেখো, দেখতে পাচ্ছ, সবই হচ্ছে এলভি প্রসাদ। এখন 10:30 মতো বেজেছে, তো ভাবলাম বাড়িতে বসে ম্যাগি না খেয়ে যাই এলভি প্রসাদে, ওখানে গিয়ে বঞ্চ আজকে ব্রেকফাস্টটা করি, তো ওদের সাথেও শেয়ার করতে পারবো। অনেক নতুন বন্ধু আছে যারা আমার পুরনো এলভি প্রসাদের ভিডিও দেখোনি, তো তাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। তো সেই কারণে ওখানে যাচ্ছি। ম্যাগি তো বাড়িতেও খাই, কিন্তু সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট তো আর আমাদের করা হয় না, তো সেই কারণেই আমি ভালো ঘুরে আসি। যদিও অনেকটা বেলা হয়ে গেছে, জানি না আর কতটা কি পাবো। সমস্ত কিছুই পাওয়া যায়, পুরি, সবজি, লুচি, তারপরে পোহা, ইডলি, এই সব কিছুই পাওয়া যায়। তো দেখি কি পাই আছে। এলভি প্রসাদের গায়েতেই রাখা একটা মন্দির আছে, এখানে রামের মন্দির, হনুমানের মন্দির আছে, আর এই হচ্ছে এলভি প্রসাদ। এই হচ্ছে এন্ট্রেন্সের গেট, মেন গেট। আমি ওই দিকটা দিয়ে না গিয়ে এই দিকটা দিয়ে এলাম, আমি ক্যাফেটেরিয়ায় যাবো, তো সেই জন্যে দেখতে পাচ্ছি এখানে সব তোমাদের শেয়ার করব আমি। এই সমস্ত কিছু হচ্ছে, এই দেখো, সামনেটা এইভাবে সাজানো, আর এই দেখো আওয়ার নেস্ট। এই আওয়ার নেস্ট দেখতে পাচ্ছ। এই আমি ক্যাফেটেরিয়ায় এন্ট্রি নিলাম, এখানে দেখো বসার জায়গা আছে, খাচ্ছে সব দেখতে পাচ্ছ। বুফে সিস্টেমে সব নিতে হয় এখানে। এখানে টোকেন করতে হয়, 4টে ইডলি 50 টাকা। খাবারগুলো কিন্তু বেশ ভালো খেতে। এদিকে ওষুধের সমস্ত দোকান, কাউন্টার,
দোকান না, কাউন্টার। এই যে আসছে দুজনে, বাবা আর মেয়ে। তো ওদের জন্য একটু ওয়েট করে গেলাম, দেখলাম মেসেজ করেছিল যে ডাক্তারের কাছে আছে, তাহলে একটু দাঁড়িয়ে যাই, মিনিট 20-25 দাঁড়ালাম। এসছি এখনো ডাক্তার, এখনো অনেক কিছুই বাকি আছে, আর স্ক্যান হবে, স্ক্যান হয়েছে এক ব্যাপার। এটা আর একটা ক্যাফেটেরিয়া, এখানে এরকম অনেকগুলো ক্যাফেটেরিয়া আছে, এটা আর একটা ক্যাফেটেরিয়া। এখানে সব সেলফ সার্ভিস, তো আনতে গেছে, খাবার আনতে গেছে। তো দেখলে ওদের সাথে দেখা হয়েছিল, ওরা খেয়ে চলে গেল আবার ডাক্তারের কাছে। তো চলো একবার তোমাদের এখানটা কীরকম বসার সিটিং আছে এবার তোমাদের দেখি। এই যে দেখো টোটাল এখানে হচ্ছে এগুলো বসার জায়গা। এই যে এত বড় দেখতে পাচ্ছ, এখানে এদিকেও আছে। এই হচ্ছে টোটাল বসার জায়গা, ফ্যানও আছে দেখতে পাচ্ছ, মাথায় সেট করা আছে। দেখলে সবাই বসে আছে এখানে, কেউ কেউ বাচ্চাকে নিয়ে আসে, কেউ হাজবেন্ড, ওয়াইফ, বাবা মা সকলকে নিয়ে আসে। আমাদের ইন্ডিয়ার সব জায়গা থেকে এখানে আসে, অনেক কম খরচে এখানে অপারেশন চিকিৎসা আর কি হয়, তো সেই কারণে। আর ভালো, শুধু কম খরচের জন্য না, খুবই ভালো এই জায়গাটা, তো সেই কারণে সবাই এখানে আসে। এই এলবি প্রসাদের 4টে ব্রাঞ্চ আছে, হায়দ্রাবাদে 2টো আছে, একটা আমরা যেটায় আসি বাঞ্জারা হিলসে, আর একটা আছে মাধাপুরে, আর একটা আছে ভুবনেশ্বরে, আর 4র্থ নাম্বারটা হলো ভাইজ্যাকে, মানে বিশাখাপত্তনমে। এখানে কিন্তু খুব স্বল্প মূল্যে চিকিৎসা করা হয়, এবং মানে ক্রিটিক্যাল যাদের খুবই অবস্থা তারাও কিন্তু এখানে আসে এবং তারা সেরেও যায়। আমি নিজে চোখে সামনে দেখেছি, যাই বলেই আমি বলতে পারছি। তো খুবই ভালো পরিষেবা হয় এবং স্বল্প মূল্যে হয় কিন্তু। এই যে দেখো আমি হোটেল থেকে বেরিয়ে এইখানে এলাম, কালকে সকালে এসেছিলাম এই দোকানটায়, সামনের এই যে রাজেশ বলে যে দোকানটা আছে, এখানে ম্যাগি, বিস্কুট, পেস্ট, বাদাম, তারপরে ডিম, এই সমস্ত কিছু পাওয়া যায়। পাশেই একটা মন্দির আছে, এই দেখো ফল নিয়ে বসেছে, সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবে এইখানে। আর এই দিক থেকে ডান দিকে গেলেই হচ্ছে খাবার হোটেল বালাজি, এইখান থেকেই আমাদের খাবার যায়। এখানে বাঙালিদের সমস্ত খাবার পাওয়া যায়, ভাত, ডাল, মাছ, তরকারি, মাংস, রাতে রুটি, রাতে ভাত খেলে ভাতও পাওয়া যায়। এই যে দেখো বাঙালি খাবার পাওয়া যায়, লেখা আছে দেখতে পাচ্ছ, সব রকমের খাওয়া পাওয়া যায়। তার পাশেও দেখো একটা দোকান আছে, ওই রকমই তেল মশলা, ডিম, পাউরুটি, এখানে চিপস পিস পাওয়া যায়। তার পাশে একটা দোকান, এটা হচ্ছে টিকিট বুক করা যায়। দেখো আমি তোমাদের ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব। তো এই যে টিকিট কাউন্টার যেটা আছে, যেখানে টিকিট কাটা যায়, বাস, ট্রেন, সমস্ত কিছুরই, এয়ারের টিকিট, তো তার পাশ দিয়ে একটা গলি আছে দেখো। আর তার পাশে এই সমস্ত হচ্ছে রুম রেন্ট নেওয়া যায়। এই যে দুপাশে দেখো আছে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু হোটেল নয়, এগুলো রুম রেন্ট। সামনেও একটা ভেজ নন ভেজের খাবারের দোকান আছে। দেখো এখানে গাড়িও ঢুকছে দেখতে পাচ্ছ, আর কতটা নিচে দেখো রাস্তাটা। এই দুপাশে যে দেখছো সবই হচ্ছে রুম রেন্ট। এই যে খাবারের দোকান, এই সবই হচ্ছে রুম রেন্ট নেওয়া যায়, বিভিন্ন মানের আছে। এই যে দেখো এখানে পুরো গেলে কিন্তু তুমি সব ঘর ভাড়া পাবে, এই দুধারে আছে। এখানে মানুষের, লোকাল মানুষেরা থাকেও, আবার তারা ধরো এই বিভিন্ন নার্সিংহোমে কাজ করে না, তারাও কিন্তু এইসব জায়গাতেই থাকে। তো এরকম পুরো নিচে অবধি আছে, পেয়ে যাবে, বিভিন্ন মানের ঘর আছে। আর এই যে এইখানটা হচ্ছে মোড়ে মাথাটা, যেখানটা আমাদের এলাম হোটেল থেকে সোজা এসে, এই যে এইদিকে বালাজি হোটেল চলে গেল। এই যে মন্দিরটা তোমাদের দেখাচ্ছিলাম, তার পাশে আর একটা এই দিক দিয়ে যে রাস্তা গেছে, দুধারে হয়ে গেছে রাস্তাটা, আমি দাঁড়াও দেখাচ্ছি।
আমি তোমাদের এই দিকের রাস্তাটা দেখিয়েছিলাম গিয়ে, এইবার এই দিকেরটা দেখাচ্ছি। এই দিকেও আছে বিভিন্ন খাবারের হোটেল আছে, আর থাকারও সব ঘর আছে এখানে, পাওয়া যায়, ভাড়া পাওয়া যায়। 1000-2000 মধ্যে, 1000-1000-এর মধ্যে পেয়ে যাবে। 2000 কেন, 1000-1000-এর মধ্যে পেয়ে যাবে ভালো রুম। এই যে দেখো খাবারের দোকান, স্ন্যাক্স ট্যাক্স বিক্রি হচ্ছে। এইদিকে বাঙালি, এটাও বালাজি হোটেল, এখানেও বাঙালি খাবার পাওয়া যায়। দেখো একদম বাংলায় লেখা। চশমার দোকান, এইগুলোও সব রুম রেন্ট। সব দেখো, আর একটাও সোজা রাস্তা চলে গেছে, অটো আসছি এখান থেকে। সব কিন্তু এগুলো রুম রেন্ট নেওয়া যায়। এইখানেও দেখো সব রুম রেন্ট আছে। তো তোমাদের একটা ছোট করে ইনফরমেশান দিয়ে দিলাম। এখানে এলবি প্রসাদ আর চারপাশে যে সমস্ত খাওয়া থাকার ব্যবস্থা আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকেই আসতে চাও এখানে বা আসো চিকিৎসার জন্যে, তো আমার মনে হয় তোমাদের ভিডিওটা দেখলে কাজে অনেক উপকার হবে, মনে হয় তোমাদের অনেক কাজে লাগবে। তো ঠিক আছে, আজকের মতো টাটা, আবার অন্যদিন তোমাদের সাথে দেখা হবে।